السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال النبي صلى الله عليه وسلم: أكثروا ذكر هادم اللذات الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. बातिल से दबने वाले ऐ असमल ही हाल, तुबा कर चुका हो तो इंतहा हमारा। ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মালিক আপনি আমাকে জুমার নামাজ আদায় করার জন্য
আল্লাহ তাআলা দয়া ও মায়া করে দুনিয়াবি সকল প্রকার ঝামেলা থেকে আল্লাহ তাআলা পৃথক রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সে মহান প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীতে সব বিষয়ের ভিতরেই মানুষ ইখতিলাফ নিয়ে আসে, দ্বিধা নিয়ে আসে, বিভাদ সৃষ্টি করে সব জিনিসের ভিতরে। কিন্তু একটা এমন জিনিস আছে, আল্লাহ তাআলা যে জিনিসটা আপনার আমার সবারই সম্মুখীন হতে হবে, এই বিষয়ে কারো কোনো ইখতিলাফ নাই। সেই জিনিসটার নাম হলো মৃত্যু। আছে? বলেন তো। আল্লাহর রসুল নিয়েও মানুষ একদল বের হয়েছে যে আরো নাকি নবী আসবে, ঠিক না? আল্লাহর নবী নিয়েও দ্বিধা। তো এমন এক জিনিস, যে জিনিসের ভিতরে যে বাক্যটার ভিতরে সবাই স্বীকারোক্তি দিতে হবে যে মৃত্যু আবার হবে, এই মৃত্যুর উপরে কার কোনো দ্বিধা নেই। আর দুনিয়ার সব বিষয়ে দেখবেন কিছু না কিছু ইখতিলাফ, দ্বিধা, মতভেদ আছে, কিন্তু মৃত্যুর সম্পর্কে তার কোনো মতভেদ নাই। অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? কি বলেন, আমরা মরবো না? এই মরণের ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে না? এমন হতে পারে যে আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দেয়। এখন কেউ যদি দুনিয়ার মুখে পড়ে মৃত্যুটাকে ভুলে যায়, এটা আলাদা ব্যাপার, ঠিক না? আপনি আর আমি দুনিয়ার লোভে পড়া মৃত্যুরে ভুলে গেলাম, এটা নিজের অপারগতা। আল্লাহর নবী কি বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো। কিছুদিনের জন্য না, এক মুহূর্তের জন্য না, অধিক পরিমাণে। দিনের ভিতরে অনেকবারই যদি তোমার চিন্তা চেতনা থাকে আমার মৃত্যুবরণ করতে হবে, অবধারিত সামনে এখনো যেতে পারি, এই চিন্তা কোনো মুমিনের দিলে যখন আসবে, তার ওই দুনিয়ার যে লালসা, লোভ, দুনিয়া থাকার যে একটা চিন্তা চেতনা, এটা মৃত্যু তাকে ভুলাই দেবে। আরে তোমার তো মৃত্যুবরণ করতে হবে, দুনিয়ার কি মজা তোমার দরকার? কি স্বাদ নিতে চাও? এটা ছেড়ে তো তোমাকে চলে যেতে হবে, যাইতে হবে না? এটা অবধারিত, নির্ধারিত একটা জিনিস, তোমাকে মৃত্যুবরণ হতেই হবে। হ্যাঁ, যখন নেককার হবে, আল্লাহ তাআলা নেককারের মৃত্যু স্বাদই আলাদা। আর বদকার হবে, বদকারের মৃত্যুর যে একটা যন্ত্রণাদায়ক শাস্তি তাকে ভোগ করতে হবে। মৃত্যু নামে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে দিয়েছেন কালামুল্লাহর ভিতরে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যার প্রাণ আছে, যার হৃদয়ে, যার দেহের ভিতরে জীবন আছে, তার অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। সে ছোট হোক, বড় হোক, বড় লোক হোক আর গরিব হোক, ক্ষমতাধর হোক আর ক্ষমতা ছাড়া হোক, সবার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর আবার স্বাদ হয় নাকি? ঠিক আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন মৃত্যুর আবার স্বাদ আছে? হ্যাঁ আছে। যারা নেককার তাদের মৃত্যুর স্বাদ উপভোগ করতে করতে আল্লাহ তাআলা জান্নাত দেখা দেখা তার জানটারে কবজ করবে। সুবহান। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তার মানে আমাদেরকেও মৃত্যুবরণ করতে হবে, হবে না? কি বলেন, আমাদের ভিতরে জীবন আছে কিনা? হ্যাঁ, আমাদের ভিতরে জীবন আছে। মৃত্যুর ডাক আপনার আমার আসবে। কোন দিন আসবে জানা নাই, আছে? কোন দিন আসবে জানা নাই। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি গুনাহগার অবস্থায় আপনি থাকেন, এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়,
ওই গুনাহ কোন গুনাহ করছেন এই অবস্থায় আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাইবেন। নাউজুবিল্লাহ। কোন গুনার অবস্থায় আপনি আছেন এই অবস্থায় যদি মৃত্যুবরণ আল্লাহ তাআলা আপনার ঘটায় দেন, ওই অবস্থায় হাসরের মাঠে আপনার সামনেকে দেখাবেন এই গুনাহ অবস্থায় তোমার মৃত্যুবরণ হয়েছে। নাউজুবিল্লাহ। আর যদি সবের নেকির কাজ অবস্থায় যদি তোমার মালাকুল মাউত এসে যায়, ওই অবস্থায় কাল হাসরের মাঠে তোমাকে উঠাবি। সুবহানাল্লাহ। তাহলে সর্বক্ষণে আপনাকে আমাকে চিন্তা করতে হবে গুনার কাজে যাতে না পা বাড়াই। কি বলেন? মৃত্যু কখন আসবে জানা নাই। কি বলেন? মৃত্যু কখন আসবে জানা নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে তোমার আর আমার আমলনামার প্রতিদান দিয়া দিবেন। সুবহানাল্লাহ। কি আমল করছো দুনিয়াতে, নাও তোমার আমলনামা তোমার হাতে নাও। আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির হাতে আমলনামা দিয়া দিবেন। নাও তোমার আমলনামা তুমি নিজে পড়ে দেখো। আল্লাহ তাআলা তোমার আমার আমলনামা নিজের হাতে হাতে দিয়ে দিবেন। দেখো তুমি কি করছো। তখন কি আল্লাহ দোষারোপ করা পারো? কি কর? ওই যে আমি গত জমায় বলছি আপনার আমি একা না, দুই কাঁধে দুই ফেরেশতা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন বান্দা তুমি তোমার আমলনামা দেখো আর পড়ো। কি উপায় হবে? বান্দা আমলনামা দেখবে আর আফসোস করে বলবে এ কেমন আমলনামার চাট আল্লাহ তাআলা ধরায় দিলেন। ছোট্ট গুনাহও আল্লাহ তাআলা ছাড়ে নাই, ছোট্ট নেকির কাজও আল্লাহ তাআলা লেখা থেকে বন্ধ রাখেন নাই, সব লিখছেন। আমলনামা দেখো, তুমি তোমার আমলনামা পড়ো। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বান্দার আমলনামার প্রতিদান দিয়া দিবেন। ভালো করলে ভালো ফল তুমি পাইবা। দুনিয়াতে যদি অবৈধভাবে জীবন যাপন করো, আল্লাহর হুকুম লঙ্ঘন করে চলো, এর প্রতিদান আল্লাহ তাআলা তোমাকে দিবেন। সোজা এটা। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, উজুরাত দিবেন, জাযা দিবেন, প্রতিদান দিবেন। বান্দা নাও তুমি যতটুকু দুনিয়ার বুকে আমার ভয় ভীতি নিয়ে চলছো, হালালের বন্দোবস্ত করছো, নাও তোমার প্রতিদান আজ তোমার হাতে তুলে দেওয়া হবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেই তো সফল কাম যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে সরায়া জান্নাতের রাস্তা দেখা দিবেন, সে হলো সফল কাম। সফল কাম কে বলেন তো? যে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা হটায়া দিবেন, যে তোমার জন্য জাহান্নাম নয় জান্নাত হলো তোমার ঠিকানা, সে হলো সফল কাম, যে জান্নাতের রাস্তা পাওয়া যাবে। হ্যাঁ, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া তো ধোঁকার জায়গা। দুনিয়া কি ধোঁকাবাজের জায়গা না? কি বলেন? আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। দুনিয়াতে আসছো বান্দা, তোমার দুনিয়াতে আসার দ্বারা তোমার একটা মাথায় একটা জিনিস খেলবে, আমি তো দুনিয়াতে আসছি, ছিলাম কোথায়, আল্লাহ নিয়ে আসছেন কোথায়। অবশ্যই আল্লাহ তাআলার কাছে আবার ফিরা যাইতে হবে। কি বলেন? যাইতে হবে না? আল্লাহ তাআলার কাছে আবার ফিরা যাইতে হবে। এজন্য এই ধোঁকার জায়গা, দুনিয়ামুখী যারা আছে তারা তো আখিরাত ভুলা যায়। যারা বেশি দুনিয়াকে মহাব্বত করে তারা হাসরকে ভুলা যায়। যারা দুনিয়াকে বেশি মহাব্বত করে কবরকে ভুলা যায়। যারা দুনিয়াকে দিল থেকে মহাব্বত করে মৃত্যু যে হবে, মৃত্যু নামক বস্তু তারা ভুলা যায়।
এই দুনিয়ার ধোকায় পইরা। এজন্য আল্লাহর নবী বলেন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবা। মৃত্যুর কথা স্মরণ করলে কি হবে জানো? মৃত্যুর কথা স্মরণ করলে তোমার এমন উপকার হবে, কেমন জানি আল্লাহ তাআলা দুনিয়ার স্বাদকে তোমার দিল থেকে মুছায় দিবি। দুনিয়ার লোভে পড়েই তো নামাজ ছুটা যায়, যায় না? কি বলেন? অর্থ সম্পদের মুখে পড়েই তো রোজা ছুটা যায়, নামাজ ছুটা যায়, হজ ছুটা যায়, যাকাত ছুটা যায়। দুনিয়ার লোভে পড়লেই তো মানুষ আল্লাহ তাআলাকে ভুলে যায়। দুনিয়ার লোভ করা যাবে? ঠিকানা কোথায়? কবর যাইতে হবে, যাওয়া লাগবে না? কেউ থাকবে না, কেউ থাকবে না, সব শেষ হয়ে যাবে। বড় বড় টলিকা দেখতেছেন, কিছুই থাকবে না। বড় বড় ক্ষমতাধর লোক আছে, কেউ থাকবে না। আপনি আর আমিও থাকবো না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনি আর আমি যা দেখি সব নৌসর শেষ হয়ে যাবে। অবিনশ্বর যে শেষ হবে না, তিনি হলেন তোমার আর আমার আল্লাহ। তিনি কোনোদিন শেষ হবেন না, আর সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা শুধু বাকি থাকবেন, আর সব শেষ হয়ে যাবে, সবারই মৃত্যু হবে না? এখন মৃত্যুর হাত থেকে আপনার আমি কোথায় পালাবো? পালাবার জায়গা আছে? কথা বলেন। মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা আছে? কোনো গেট আছে? কোনো সুড়ঙ্গ আছে? নাই, নাই। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় লুকায় থাকবা? এমন প্রাসাদ তুমি নির্মাণ করছো, বাতাস যাওয়ার মতো কোনো রাস্তা তুমি রাখো নাই। এমন ঘরে বসে বসে যদি চিন্তা করো মালাকুল মাউত আমার কাছে আসবে না, তুমি বুকার স্বর্গে বাস করো। কি বলেন? দুনিয়াতে এমন কোন জায়গা আছে যে লুকায়া থাকবো আর মৃত্যু আমাকে ধরবে না? এমন কোন জায়গা আছে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় যাবে? কত বড় অট্টালিকা তুমি তৈরি করবা, যেথায় তুমি লুকায়া থাকবে সেই জায়গায় মালাকুল মাউত তোমার কাছে হাজির হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, যে জায়গায় থাকো না। যদি টাকা পয়সা ধন দৌলত দিয়ে মৃত্যুকে আটকানো যাইতো, আল্লাহ তাআলা কানুনকে কত টাকার মালিক বানায়াছিলেন, কানুনে মৃত্যু হয়েছে না? আছে, কানুন আছে এখনো। যদি ক্ষমতা দিয়া মৃত্যুকে বাঁচানো যাইতো, নমরুদকে আল্লাহ তাআলা ক্ষমতার মালিক বানায় দিয়েছিলেন। নমরুদ আজ দুনিয়াতে নাই। সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবী রাজত্ব করছে, দুনিয়াতে নাই। কেউ থাকবে না, কেউ থাকবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কোথায় পালাবে? পালাবার কোনো জায়গা নাই। যতই পালায়া থাকো, পালায়া তোমার রেখাই হবে না। মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতেই হবে। কোথায় যাব? দুনিয়াতে চিরদিন থাকবো? থাকার জায়গা না। তবে মুসলমান ভাইরা আমার, মৃত্যু যেহেতু তোমার আর আমার হবে, এই কথাটা সর্বক্ষণে তোমার আমার মাথায় থাকতে হবে। মাথায় থাকলে কি হবে? যে আমি গুনার কাজে যাব, আমার চিন্তা থাকবে হাই হাই আমার তো মৃত্যু হবে। গুনাহ করার অবস্থায় যদি মালাকুল মাউত আমার কাছে আসে, তাহলে এই অবস্থায় তো হাসরের মাঠে আল্লাহ তাআলা আমাকে উঠাবেন। ওই চিন্তা যখন আসবে, বান্দা গুনার কাছে যাবে না। সর্বক্ষণে চিন্তা থাকবে আল্লাহ তাআলা যেন নেককার অবস্থায় আমার মৃত্যু হয়, গুনাহ অবস্থায় আমি থাকবো না। রাত্রে ঘুমায় পড়ছি, ঘুমানোর আগে ওযু করে নেবেন, পবিত্র হয়া ঘুমায় যাবেন তাসবিহ পড়তে পড়তে। অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়,
আল্লাহ না করুক এই আমলের বদলতে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। রাত্রে ঘুমানোর পরে আর কোনো কাজ আছে কোনছে? তো জিকির আজগার করে ঘুমায় যাই, ঘুমের অবস্থাও মৃত্যু হতে পারে, হয় না? হয় কি না? রাস্তা দিয়ে আসলাম, হাঁটা চলা করি, রাস্তা দিয়ে আসতে আসতে তসবিহ তাহলিল পড়তে পড়তে আসি, যদি মৃত্যু হয়ে যায়। বাজারে যাইতেছি, মুখের জবান বন্ধ না রাইখা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর পবিত্রতা প্রশংসা করতে করতে যাই, হঠাৎ জানি না কখন মৃত্যু হয়ে যাবে। রাস্তায় যদি মৃত্যু হয়ে যায়, এর উসিলা আল্লাহ মাফ করে দিবে। কি বলেন? অযথা কথা না বলে। মৃত্যু টেনশন সব সময় যখন থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দার দ্বারা গুনাহ হবে না, গুনাহ করবে না বান্দা। কি টেনশন থাকবে? যে আবার মৃত্যু হবে। ঠিক আছে না? এখন বদকার অবস্থায় মৃত্যু হয় না, তোমার আমার নেককার অবস্থায় মৃত্যু হয়। বদকার অবস্থায় যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহ তাআলা যখন রূহটারে ফেরেশতারা নিতে চাইবে না, এটা তো দুর্গন্ধযুক্ত রূহ, ফেরেশতারা উঠাবে না। আল্লাহ বলবে উঠানোর দরকার নাই। তার কবরের ভিতরে তাকে ফুৎকার দিয়ে তাকে বসানো হবে। বলো মার রব্বুকা। হা হা লা আদরি, গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি বলবে আমি তো মার রব্বুকা, রবকে আমি তো জানি না। নাউজুবিল্লাহ, শর্টকাটে বলতেছে, সময় অল্প। তখন আবার জিজ্ঞাসা করা হবে মান দিনুকা, তোমার দিন কি? বলবে হা হা লা আদরি, আমি তো জানি না। নবিয়ুকা, তোমার নবীকে? বদকার ব্যক্তি তো আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি তো ইসলামের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহর নবীর তরিকা অনুযায়ী জীবন যাপন করে নাই, রাসূলকেও চিনে নাই দুনিয়াতে। এমন লোক আছে না? তাদেরকে জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, তোমার রবকে? প্রশ্ন উত্তর দিতে পারবে না। রবকে? বলেন আল্লাহ। মান দিনুকা, তোমার দিন কি? ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবীকে? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রূহটা আকাশে উঠাবে না, নিয়ে যাবে তো সাহাবীর ফেরেশতারা বলবে এত দুর্গন্ধযুক্ত রূহ কোথায় থেকে নিয়ে আসছো? তার শরীর থেকে দুর্গন্ধ বের হবে রূহ থেকে। দুনিয়ার ভিতরে তো পাপাচারের ভিতরে লিপ্ত ছিল। এজন্য আল্লাহর নবী বলেন আল কবরু ইম্মা রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, বাগান হয়ে যাবে, আবার কারোর জন্য জাহান্নামের গুপ্ত সমূহ থেকে একটা গর্ত হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, বদকার অবস্থায় যদি আপনার আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবী বলেন কেমন জানি জীবিত মানুষের শরীর থেকে চামড়া খসানো হয়, বদকারের মৃত্যু এমন কঠিন ভাবে হবে। নাউজুবিল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার সবসময় খেয়াল থাকা দরকার, সব সময় সজাগ দৃষ্টি রাখা লাগবে। আমি কোন জায়গায় যাইতেছি, কোথায় সফর করতেছি, কোন জায়গায় যাইতেছি, জায়গাটা কি হারাম কাজ চলতেছে না হালাল কাজ চলতেছে। জায়গা যাবেন তো হিসাব করে কদম বাড়াবেন। যদি আমার মৃত্যু হয়ে যায়, কি বলেন, যদি আমার মৃত্যু হয়ে যায়, রেহাই আছে না? ওই অবস্থায় আল্লাহ তাআলা উঠাইবেন। খেয়াল রাখেন যে অবস্থায় আপনার মৃত্যু হবে, ওই অবস্থায় আল্লাহ তাআলা হাসরের মাঠে উঠাইবেন। নেককারের মৃত্যু আল্লাহ তাআলা এমন ভাবে ঘটাবেন, নেককারের মৃত্যু রূহটা নেওয়ার জন্য ফেরেশতারা কারাকারি সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। এমন খুশবু লাগায় দিবেন, নেককার বান্দার কে রূহ স্বাগতম জানানোর জন্য। চার নেককার ব্যক্তির চক্ষু যতদূর দৃষ্টি যায়, চতুর সাইডে, দুই সাইডে ফেরেশতারা তাদের ওই নেক ব্যক্তির রূহ নেওয়ার জন্য স্বাগতম জানাবে। সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির রূহ যখন নিয়ে যাবে, ফেরেশতারা বলবে এত সুগন্ধি যুক্ত রূহ কোথা থেকে নিয়ে আসছো? বলবে অমুক জায়গার অমুক সন্তান। আল্লাহু আকবার। ওই কাতারে যদি আপনার আমি পড়ি আল্লাহু আকবার, আল্লাহর কাছে চাই কিনা যে আমার রূহ নিয়ে যাবে? ফেরেশতারা বলবে এটা কোন ব্যক্তি, এটা এত সুগন্ধি যুক্ত রূহ নিয়ে আসছো? কিভাবে বুঝলা? তার শরীর থেকে তো ঘ্রাণ বের হইতেছে। তার শরীর থেকে কি বের হয়?
ঘ্রাণ বের হয়। শুধু তাই নয়, আল্লাহ তাআলা নেককার বান্দাকেও ডেকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত হৃদয় তুমি বের হও। খাঁচার ভিতরে পাখি যেমন বাহির হওয়ার জন্য ছটফট করতে থাকে, ছটফট করে না? ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা নেককার বান্দার কাছে যখন মালাকুল মউত পাঠায় দিবেন, নেককার বান্দার সামনে জান্নাত ধরে রাখবেন, জান্নাত দেখবে, ঘরের জান্নাতের ভিতরে হুর গিলমান গুলো লুটি পুটি খাইতেছে, যাইতে চাইবে, বলবে তাড়াতাড়ি যাতে আমি বের হয়ে যাই। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আল্লাহ বলবেন প্রশান্ত হৃদয় বের হও, সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাও জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার বান্দাদের সাথে সাক্ষাৎ হবে মরার পরে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু শয্যায় এসে গেছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, ও হারবা, হায় হায় আমার কেমন হতভাগা হয়ে গেলাম। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কেন দুঃখ প্রকাশ করো, অথচ তুমি বলো অতরবা, কি আনন্দ কি আনন্দ। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর পরে আমি আমার সাথীদের সাথে দেখা করব। সুবহানাল্লাহ। নেককার ব্যক্তির মৃত্যু এমন হবে। আরো ফেরেশতারা বলতে থাকবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা স্বীকার করে নিছে আমাদের রব আল্লাহ, তাদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায় দিবেন। এই আল্লাহর উপরে যারা অবিচল থাকবে, আমাদের রবকে বলেন আল্লাহ। ব্যক্তিগত জীবনে আপনার আমাকে মানতে হবে আমাদের রবকে আল্লাহ। তখনই বোঝা যাবে যখন আপনি আল্লাহর হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করবেন, তাহলে বোঝা যাবে যে ব্যক্তিগত জীবনে আপনি আল্লাহকে মানছেন রব হিসাবে। নামাজ ছুটে যায়, মানা হলো। পারিবারিক জীবনে আল্লাহ তাআলাকে মানতে হবে, রব হিসাবে স্বীকার করতে হবে। দেখা যায় আপনার কথার বাহিরে যদি আপনার বিবি, আপনার মেয়ে পর্দায় থাকে না, আপনার দায়িত্ব হলো পারিবারিক জীবনে রব যদি মানতে চান তাহলে তাদের সবাইকে পর্দায় আওতায় আনতে হবে। সামাজিক জীবনে আপনার আমার প্রভুকে মানতে হবে। সামাজিক জীবনে কিভাবে? যে আপনার আমি যদি সামাজিক জীবনকে প্রভুকে মানতে চাই, তাহলে মানুষকে নামাজের কথা তাগিদ দিতে হবে। কি বলেন? রাষ্ট্রীয় জীবনে আল্লাহ তাআলাকে মানতে হবে না? তাহলে রাষ্ট্রীয় জীবনে আপনি আমাকে রব হিসাবে স্বীকার করতে হবে কাকে? আল্লাহ তাআলাকে। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কার হুকুম চলবে বলেন? আল্লাহ তাআলা। রবকে আল্লাহ, রবকে বলেন আল্লাহ। এজন্য যারা রবকে সর্বহালতে স্বীকার করে নেবে, ওই কথার উপরে ইস্তেকামত বিচল থাকবে, আল্লাহ তাআলা তাদের কাছে ফেরেশতা পাঠায় দিবেন। লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা এসে বলবে, বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো সংশয় নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নেককার বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছে। তোমরা তো নেককার, এই শুনো আল্লাহ তাআলার দেওয়া জান্নাতের সুসংবাদ। আল্লাহ তাআলার দেওয়া জান্নাতের সুসংবাদ তাদেরকে শোনায় দিবেন, এমন অবস্থায় তাদের ইন্তেকাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সময় অল্প, কথা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আপনার আমার ভিতরে যেহেতু প্রাণ আছে, মৃত্যু বরণ করতেই হবে। কি বলেন? করতে হবে না? অস্বীকার করার কোনো অবকাশ আছে? নাই।
যেহেতু মৃত্যুর কোলে আপনি আমাকে ঢলে পড়তেই হবে, এজন্য পড়ার আগে নিজের ঈমানকে পরিপূর্ণ করেন। কি বলেন? পড়ার আগেই নিজের ঈমানকে ঠিক করেন, নিজের ইবাদতকে ঠিক করেন, নিজের ফ্যামিলি ঠিক হয়ে যান। তাহলে দেখবেন দুনিয়াতেও আল্লাহ তাআলা শান্তিতে রাখবেন, কবরে মরার পরেও আল্লাহ তাআলা শান্তিতে রাখবেন। আরে কবর দেওয়ার পরে কবরে জমিনে হাত দিয়ে দেখছেন ঠান্ডা না গরম? ঠান্ডা। ঠান্ডা না? আপনার আমার কত মা বাবাকে নিজের হাতে কবরে রেখে আসছি 3টা কাপড় দিয়ে, ঠিক না? যারা নেককার হবে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, যাও যাও ফেরেশতা জলদি যাও, আমার নেককার বান্দা কবরে আসছে, জান্নাতের পোশাক তাকে পরায় দাও। সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক উপরে নিচে ডানে বামে নেককার বান্দার কবরকে আল্লাহ তাআলা জান্নাতের পোশাক পরায় দিবে। যা জান্নাতে বসবাস করো, জান্নাতের সাথে একটা গেট খুলে দাও, বান্দা জান্নাত থেকে ওই কবর থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখবে। সুবহান। তাহলে আপনার আমার দরকার আছে কিনা পরিবর্তন হওয়ার? অনেক কিছুই করছি বুঝবার হওয়ার পর থেকে, এখন বুঝাচ্ছে গুনাহগুলো ছেড়ে দেই, হারাম ছেড়ে দেই, হিংসা বিদ্বেষ ছেড়ে দেই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আপনি আমাকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে জীবন যাপন করার তৌফিক দান করেন। আখির দাওয়ানা।